একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অধ্যায় 7, মান ব্যবস্থাপনা। এই অধ্যায়ের 6 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে এই অধ্যায়ের আরও 5টি লেকচার সম্পন্ন হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং সেখান থেকে তোমরা শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারের যে আলোচ্য বিষয় আছে সেই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ মান নিয়ন্ত্রণ যে বিষয়টি আছে সেই বিষয়টির ধারণা, এর উদ্দেশ্য, উপকারিতা এবং কার্যাবলী, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করব। তো আজকের লেকচারের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, অর্থাৎ গত যে 5 নম্বর লেকচার, এই অধ্যায়ের যে 5 নম্বর লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ এবং নিম্নমানের উৎপাদনের যে পরিণতি বা ফলাফল কী, সেই বিষয়গুলো আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই লেকচারটি ভালোভাবে প্র্যাকটিস করেছো। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারের আলোচনায় আমরা চলে যাচ্ছি। আজকের লেকচারে আলোচনার বিষয় হচ্ছে মান নিয়ন্ত্রণের ধারণা। আচ্ছা, মান নিয়ন্ত্রণ বিষয়টি কী, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। জনাব সাইমন দীর্ঘদিন যাবৎ সফট ড্রিঙ্কের ব্যবসা পরিচালনা করছেন। সফট ড্রিঙ্কস মানে আমরা বুঝি যে পেপসি, কোকাকোলা, 7 আপ, এগুলোকে বলা হয় সফট ড্রিঙ্ক। তার প্রতিষ্ঠান থেকে উৎপাদিত সফট ড্রিঙ্কের নাম হলো অনন্ত সফট ড্রিঙ্কস, যা খেলে ভোক্তার ক্লান্তি দূর হয়ে যায়। অনেক দিন ধরে তিনি তার এই উৎপাদিত পণ্যের মানের ব্যাপারে খুবই যত্নবান। একদম শুরু থেকেই উৎপাদনের শুরু থেকেই উনি কী করছে, পণ্যের মান যেমন ছিল তেমনি 15 বছর পরও ঠিক একই রকমের মান বজায় রেখেছেন। অর্থাৎ শুরুতে যেই মান ছিল এবং সেটা এখনও বজায় রেখেছেন। এরপরে কি করা হলো দেখো, ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান তাদের পণ্যমান বৈচিত্র্য নিয়ে এসেছেন। কোনো এক সময় প্রযুক্তিগত সমস্যার কারণে অন্তর সফট ড্রিঙ্কসের পণ্য মানে কিছুটা ঘাটতি দেখা যায়। তার মানে হচ্ছে নিত্য নতুন যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেখানে ওনার ঘাটতি দেখা যাচ্ছে, কারণ উনি হচ্ছে প্রযুক্তির সাথে হয়তোবা ওইভাবে খাপ খেয়ে নিতে পারছে না। ফলে আজও সুনামের সাথে তিনি তার ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। এরূপ ক্রেতা ও ভোক্তার চাহিদা অনুযায়ী পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার নামই হচ্ছে মান নিয়ন্ত্রণ। এবং যদি কোথাও কোনো বিচ্যুতি দেখা যায় তাহলে সেটাকে কি করতে হয়, বিচ্যুতি দেখা দিলে সেটাকে তোমার হচ্ছে ঘাটতি পূরণ করতে হয়। তাহলে এই পুরো বিষয়টি হলো মান নিয়ন্ত্রণের ধারণা। আশা করি তোমরা মান নিয়ন্ত্রণ সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তাহলে মান নিয়ন্ত্রণ যদি সংজ্ঞা আকার আমরা বলতে পারি, সেক্ষেত্রে কি বলতে পারি আমরা, দেখো তো, যে মান নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কাজ। মান নিয়ন্ত্রণ শব্দটি মান এবং নিয়ন্ত্রণ এই দুইটা বিষয়ের উপরে তোমার হচ্ছে জড়িত। এখানে মান বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। যে কোনো জিনিসের মান মানে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যেটা ক্রেতাকে আকর্ষণ করে। আর নিয়ন্ত্রণ শব্দের মানে হচ্ছে যে যেই মান থাকার কথা, নির্ধারিত যে মান থাকার কথা সেটা হচ্ছে কিনা তা তদারকি করা। তাহলে আশা করি তোমরা মান এবং নিয়ন্ত্রণ এই দুটি শব্দের আলাদা আলাদা মিনিং পেলে। তাই বলা যায় যে মান নিয়ন্ত্রণ মানে হচ্ছে এমন একটি প্রক্রিয়া, তাহলে মান নিয়ন্ত্রণ মানে হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার আওতায় পূর্ব নির্ধারিত যে মান ধরা হয়েছিল, মানের স্তর ধরা হয়েছিল, সেই অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা এবং ত্রুটি বিচ্যুতি হলে সেটাকে সংশোধন করা, ব্যবস্থা করা, এটাই হচ্ছে মান নিয়ন্ত্রণের সংজ্ঞা বা মান নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন এই যে মান নিয়ন্ত্রণ করা, একটা প্রতিষ্ঠানের পণ্যের যে মান নিয়ন্ত্রণ করা, এটার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য নিয়ে এখন আমরা আলোচনা করব। মান নিয়ন্ত্রণ উৎপাদনের একটি খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য কাজ। এর প্রধান উদ্দেশ্য হলো কোনো উৎপাদিত পণ্যের যথাযথ গুণগত মান বজায় রেখে উৎপাদন পরিচালনা করা। পণ্যের মান নিয়ন্ত্রণের মাধ্যমেই প্রাতিষ্ঠানিক সফলতা অর্জন করা যায়। তাহলে চলো আমরা মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলো পয়েন্ট আকারে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এখানে পণ্যের মান নিয়ন্ত্রণের যে উদ্দেশ্য,
এখানে কতগুলো পয়েন্ট আকারে বলা আছে। প্রথমেই যেটা বলা হয়েছে মান প্রতিষ্ঠা করা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে পণ্যের মান, সেই মানকে প্রতিষ্ঠা করাই হচ্ছে মান নিয়ন্ত্রণের মেইন উদ্দেশ্য। অর্থাৎ যেই যেই মান নিয়ে পণ্যটা উৎপাদন হওয়ার কথা সেই মানকে প্রতিষ্ঠা করা। এরপরে বলা আছে উৎপাদন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন, অর্থাৎ উৎপাদন পরিকল্পনা যেভাবে করেছিল যে আমি এই পণ্যটা এইভাবে উৎপাদন করব, সেই অনুসারে উৎপাদন করা এবং সেই পরিকল্পনা সঠিক বাস্তবায়ন করাই হচ্ছে মান নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য। এরপরে বলা আছে উৎপাদনের গতি বজায় রাখা। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, এটা গ্র্যাজুয়ালি হতে থাকে এবং এটা সাধারণত বর্তমান যুগে ম্যাক্সিমাম উৎপাদনই তোমার অটোমেটেড মেশিনে উৎপাদন করা হয়ে থাকে। তাহলে এই গতিটা বজায় রাখার জন্য আমাদের মান নিয়ন্ত্রণ করতে হয়। এরপরে বলা হয়েছে উপকরণাদির সরবরাহ নিশ্চিত করা। প্রিয় শিক্ষার্থী, কোনো একটি কোম্পানি যে পণ্য উৎপাদন করে সেই পণ্য জন্য যে কাঁচামাল আছে বা আনুষঙ্গিক যে মালামাল আছে সেগুলো ক্রয় করতে হয় এবং সেগুলো আমরা বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে একটা প্রতিষ্ঠান নিয়ে থাকে। সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে মান নিয়ন্ত্রণের একটা উদ্দেশ্য। এরপরে অপচয় রোধ করা। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের অপচয় কম হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের ক্ষতি কম হয়ে থাকে। কারণ মান নিয়ন্ত্রণ করা, মান যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় মানে হচ্ছে এখানে ভালো মানের পণ্য উৎপাদন করা হয়, আর ভালো মানের পণ্য সাধারণত ফেরত আসে না, সেই ক্ষেত্রে এটার অপচয় কম হয়। এরপর হচ্ছে কর্মীদের প্রতি গুরুত্ব দেওয়া। প্রিয় শিক্ষার্থী, এই পণ্য যারা উৎপাদন করে তারা হচ্ছে কর্মী বা শ্রমিক, তারা হচ্ছে এই পণ্যের উৎপাদনের মেইন হচ্ছে হলো বাহক। তারা সাধারণত তাদের প্রতি আমাদের বিভিন্নভাবে যত্নবান হওয়ার জন্যও আমাদের মান নিয়ন্ত্রণ করাটা জরুরি। এরপর হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। সর্বোপরি আমরা পণ্য উৎপাদন করি কী জন্য বলো তো? ক্রেতাদেরকে সন্তুষ্টি করার জন্য। কারণ ক্রেতারা যদি তোমার সন্তুষ্ট থাকে সেই ক্ষেত্রে পণ্য ভালো চলবে এবং প্রতিষ্ঠানে কোম্পানিটি টিকে থাকবে। তাহলে ক্রেতা সন্তুষ্ট করাই হচ্ছে কোম্পানির মেইন উদ্দেশ্য এবং ক্রেতা সন্তুষ্ট করা হয় এই মান নিয়ন্ত্রণের মাধ্যমে। যদি মান নিয়ন্ত্রণ কার্যক্রমটা ভালোভাবে না হয় তাহলে সেক্ষেত্রে ক্রেতা সন্তুষ্ট থাকে না। এরপরে বলা হয়েছে বিচ্যুতির কারণ অনুসন্ধান করা। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় কোনো কারণে ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে চলমান কাজের মধ্যে। তখন এই মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়? ওই ভুল ত্রুটি সংশোধনের ব্যবস্থা করা হয়। সে বিচ্যুতি মানে হলো ভুল বা সমস্যা। সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া, যেটা বললাম তোমাদেরকে যে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এই মানের হচ্ছে তোমার নিয়ন্ত্রণের মাধ্যমে। এরপর হচ্ছে মান সচেতনতার উন্নয়ন, অর্থাৎ এই মান নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে যে সকল কর্মীরা এই উৎপাদনের সাথে জড়িত থাকে তারা অনেক ক্ষেত্রে সচেতন হয়ে যায় এই মান নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে। মান সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থী, মান সংরক্ষণ করাটাও হচ্ছে খুব জরুরি, কারণ মান যেভাবে হওয়ার কথা এটা যেন সবসময় হয়ে থাকে সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তারপরে বলা হয়েছে মান ও উৎপাদন উন্নয়ন, অর্থাৎ মান এবং উৎপাদন দুটি কি উন্নয়নের, অর্থাৎ যতটা সম্ভব উন্নয়ন করা এই মান নিয়ন্ত্রণের মাধ্যমেই এই ব্যবস্থাটা হয়ে থাকে। সর্বোপরি যে কথাটা বলা আছে যে যন্ত্রপাতি ও উৎপাদন পদ্ধতির সঠিক পথে এগিয়ে নেওয়া, অর্থাৎ একটা যন্ত্রপাতি এবং উৎপাদন পদ্ধতি যেই পথে আগাচ্ছে সেটাকে আরও গতিশীল করা এবং সেই পথে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে এই মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলো বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব যে এই মান নিয়ন্ত্রণ করলে যদি আমরা মানটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা বা উপকারিতা আছে সেই বিষয়গুলো একটু আমরা আলোচনা করব। প্রথমে এখানে বলা হয়েছে সুনির্দিষ্ট মান প্রতিষ্ঠা করা। তাহলে মান নিয়ন্ত্রণ মানেই হচ্ছে যে আমরা যে নির্দিষ্ট পরিমাণ মান অর্জন করতে চেয়েছিলাম সেটা আমাদের কি প্রতিষ্ঠা ব্যবস্থা করা হয়ে থাকে এবং পাশাপাশি আমাদের উন্নত মানের ডিজাইনের ব্যবস্থাও হয়ে থাকে এই মান নিয়ন্ত্রণ পদ্ধতি এর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। এরপরে বলা হয়েছে উৎপাদন ব্যয় কমানো। যদি আমরা সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে যদি আমরা পণ্য উৎপাদন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয়ও অনেকটা কম হয়ে যায় আস্তে আস্তে। কারণ হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে ভুল ত্রুটি কম হওয়া মানেই হচ্ছে হলো আমাদের অপচয় কম হওয়া।
এরপরে হচ্ছে যদি আমরা মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের দেখো ভোক্তারা সাধারণত পণ্য ক্রয় করে যদি মানহীন পণ্য পায় বা খারাপ পায় তাহলে সেক্ষেত্রে তারা অভিযোগ করে। তাহলে যত যত আমরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারবো ক্রেতাদের অভিযোগ কী বলো তো তত কম হবে, অর্থাৎ ক্রেতারা তত অভিযোগ কম করবে। অভিযোগ কখন করে? যখন সমস্যা হয়। তাহলে মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারলেও তার ক্রেতারা অভিযোগ করবে না। অপচয় কমা, যেটা আমরা বললাম যে মানসম্মত পণ্য উৎপাদন করলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের অপচয় কম হয়, তার মানে অপচয় হবে না। এবারে উৎপাদন বেড়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা মান নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বাজারে পণ্যের ভালো সুনাম হবে এবং ক্রেতারা পণ্য কিনবে। আর ক্রেতারা পণ্য বেশি বেশি কেনা মানেই কি উৎপাদন বৃদ্ধি পাওয়া, সেই কথাটা এখানে বলা হয়েছে। যদি আমরা মান নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের উপকার হচ্ছে যে আমাদের উৎপাদন বেড়ে যাবে। এরপরে বলা হচ্ছে কর্মী মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী, মান নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি তাহলে আমাদের অবস্থান ভালো হবে এবং আমাদের যে দক্ষ কর্মী আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে পুরস্কৃত করতে পারবো এবং অদক্ষ কর্মীকে আমরা প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা বা ছাঁটাই করতে পারবো। তার মানে এই কাজগুলো তখনই সম্ভব হবে যদি আমরা মান নিয়ন্ত্রণ করতে পারি। সর্বশেষ যে কথাটি বলা হয়েছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের যদি কোথাও ভুল ত্রুটি হয়েও থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো মান নিয়ন্ত্রণের মাধ্যমে। এটা হচ্ছে মান নিয়ন্ত্রণের একটি সুবিধা বা উপকারিতা। প্রিয় শিক্ষার্থী, ক্রেতা সন্তুষ্টির কথা বলা হয়েছে যে ক্রেতা সন্তুষ্টি হচ্ছে মান নিয়ন্ত্রণের হলো একটা বিশেষ উপকারিতা। কারণ মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে পারবো, ভালো মানের পণ্য দিতে পারবো। ভালো মানের পণ্য পাওয়া মানেই হচ্ছে ক্রেতারা সন্তুষ্ট থাকে। সর্বোপরি আমাদের মুনাফা বেড়ে যাবে যদি মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের ভালো হয়, যদি কোনো অভিযোগ না থাকে এবং যদি তোমার কাস্টমাররা সন্তুষ্ট থাকে পণ্য কিনে, তাহলে সেক্ষেত্রে কি একটা প্রতিষ্ঠানের মুনাফা বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের এরপরে আমরা আলোচনা করব মান নিয়ন্ত্রণের কার্যাবলী। মান নিয়ন্ত্রণের কাজগুলো কি কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বুঝতে পারতেছো মান নিয়ন্ত্রণে কি কি কাজ করা হয়। মান গবেষণা ও উন্নয়ন করা হয়, মানসম্মত উপকরণ সংগ্রহ করা হয়, সুনির্দিষ্ট মান নির্ধারণ করা হয়ে থাকে, মান নিয়ন্ত্রণের কৌশল প্রয়োগ করা হয়ে থাকে, উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করা হয়ে থাকে এবং অতিরিক্ত মজুরি দেওয়া বন্ধ। তারপরে মান মূল্যায়ন করা হয়ে থাকে, ভুল ত্রুটি সংশোধন করা এবং চাহিদা ও যোগানের মধ্যে যে বিধান পার্থক্য সেগুলো তোমার সমতা বিধান করা হয়ে থাকে। এগুলো আমরা মান নিয়ন্ত্রণ কার্যাবলীর মাধ্যমে পেতে পারি, অর্থাৎ গবেষণা এবং উন্নয়ন করা হয়। পাশাপাশি মানসম্মত উপকরণ সংগ্রহ করার জন্য এই মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের অনেকটা সাহায্য সহযোগিতা করে থাকে। সুনির্দিষ্ট মান নির্ধারণ করার ক্ষেত্রে এই মান নিয়ন্ত্রণ কার্যাবলী আমাদের এই কাজটা করতে হয়। সুনির্দিষ্ট মান নির্ধারণ করার জন্য আমাদের মান নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। এছাড়া মান নিয়ন্ত্রণ কৌশলগুলো আছে, মান নিয়ন্ত্রণের অনেকগুলো কৌশল আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা TQM, তারপরে হলো আরও অনেকগুলো কৌশল আছে, এগুলো আমরা ব্যবহার করে মান নিয়ন্ত্রণ করতে পারি এবং এগুলো আমাদের মান নিয়ন্ত্রণের কাজ। এরপর উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করা হয়, অর্থাৎ এই মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ইনভলভ হওয়ার কারণেই কী হয় বলতো, উৎপাদন প্রক্রিয়া কীভাবে কতটুকু সেগুলো পরিদর্শনের ব্যবস্থা করা হয়ে থাকে এবং অতিরিক্ত মজুরি বন্ধ, অর্থাৎ মান নিয়ন্ত্রণ পদ্ধতি চালুর কারণে ব্যবস্থাপক সহজেই বুঝতে পারে যে তার কোথাও কোনো কর্মচারী বা কর্মকর্তা বসে আছে কিনা এবং তাদেরকে বসে বসে বেতন দেওয়া হচ্ছে কিনা বা কোথাও কোনো ঘাটতি আছে কিনা সেই বিষয়গুলো এখানে জানা যায়। এরপর মূল্যায়ন করা যেতে পারে, অর্থাৎ সঠিকভাবে মূল্যায়ন পদ্ধতি এখানে আমরা মান নিয়ন্ত্রণের মাধ্যমে পেয়ে থাকি এবং ভুল ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করতে পারি। এবং সর্বশেষ যেটা আছে যে চাহিদা এবং যোগানের সমতা বিধান করা। চাহিদা এবং যোগানের মাধ্যমে আমরা এই পণ্যের মান নিয়ন্ত্রণ আমরা করতে পারি। মান নিয়ন্ত্রণের মাধ্যমেই চাহিদা এবং যোগানের সমতার যে বিধান আছে সেগুলো আমরা ব্যবস্থা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের আজকের লেকচার। আশা করি তোমরা এই লেকচারটি বুঝতে পেরেছ এবং
আমরা যে পরবর্তী লেকচার অর্থাৎ আগামী যে 7 নম্বর লেকচার, সেখানে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান নিশ্চিতকরণ এবং সার্বিক মান ব্যবস্থাপনা অর্থাৎ TQM। এই TQM নিয়ে আমরা আলোচনা করব, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং সার্বিক ব্যবস্থাপনা। আমরা TQM নিয়ে পিছনে একটু আলোচনা করেছিলাম, সেখানে অল্প পরিসরে আলোচনা করেছিলাম, সামনে আমরা বিস্তারিত আলোচনা করব। বেস্ট অফ লাক, ভালো থেকো।